কোনো ঘটনারই কখনো বিচার হয় না। আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলে তো আরো বেশি দেখেছি। বিশ্বকে এটা দেখানো, পুরো দক্ষিণ এশিয়াকে দেখানো যে বাংলাদেশ হচ্ছে একটা রোল মডেল, যে বাংলাদেশের সকল সম্প্রদায় আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। বর্তমান আইন শৃঙ্খলার পরিবেশ সন্তোষজনক নয়। বাংলাদেশে এই পুরো দক্ষিণ এশিয়াতেই, বিশেষত ভারতে যে এই ধরনের সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে গত কয়েক বছর ধরেই, এবং সেখানে এনআরসি আইনের মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো মুসলমানদেরকে, সেখানকার দলিতদের উপর নির্যাতন করা হচ্ছে, খ্রিস্টানদের উপর নির্যাতন করা হচ্ছে, এবং এই পশ্চিমবঙ্গ ইলেকশনে বহু মুসলিমদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই, এখন তাদেরকে অবৈধ বাংলাদেশি বলে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। ফলে যখন ভারতে এই অবস্থা, তখন বাংলাদেশের দায়িত্ব হচ্ছে যে সকল আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের যে জাতীয় সংহতি, জাতীয় ঐক্য, এই সম্প্রীতি প্রশ্নে সেই ঐক্যটা বারবার করে জাতিকে মনে করিয়ে দেওয়া, পুরো বিশ্বকে এটা দেখানো, পুরো দক্ষিণ এশিয়াকে দেখানো যে বাংলাদেশ হচ্ছে একটা রোল মডেল, যে বাংলাদেশের সকল সম্প্রদায় আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তাদের যে প্রোপাগান্ডা, তারা এখনো এটা প্রচার করে যায়, বা আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও এটা বিভিন্ন প্রোপাগান্ডা দেখি যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে, এখানে হিন্দুরা কোনোভাবেই নিরাপদ থাকবে না, অর্থাৎ একটা কমিউনিটির অভিভাবকত্ব তারা নিতে চায়। সেটাকেও যদি আমরা এই ন্যারেটিভকেও ভাঙতে চাই, তাহলেও আমাদেরকে বারবার করে সকল সম্প্রদায়ের, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন, তাদের মধ্যে যাতে কোনো ধরনের অনিরাপত্তা বোধ তৈরি না হয়, সেটা আমাদের নিশ্চিত করাটা সকলের দায়িত্ব। গণ অভ্যুত্থানের পরে এখানে আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররাও কিন্তু মন্দির পাহারা দিয়েছে। আমরা চাই না যে মন্দির পাহারা দিতে হবে এরকম সময় বাংলাদেশে থাকুক, কিন্তু তারপরও সংকটমূল্য সময়ে এই যে একটা সম্প্রীতি, ঐক্য এবং একে অন্যের প্রতি যে ভয়, বিভিন্ন সমাজে ভয় দেখিয়ে বিভাজন করে রাখা, এইখান থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু অনেকটাই উঠতে পেরেছিলাম। কিন্তু তারপরে আমাদের নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো ঘটেছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের যে সকল দাবি দেওয়া আছে দীর্ঘদিনের, সেই দাবি দেওয়াগুলো যাতে তারা নিশ্চিত করে। এবং বিগত সময়গুলোতে আমরা দেখেছি ম্যাক্সিমাম সমস্যাটা হয় সম্পত্তি নিয়ে, জমি নিয়ে। এই সম্পত্তি এবং জমি কেড়ে নেওয়ার জন্য নানান ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন জায়গায় লাগানো হয়, সেটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়। ফলে সেই বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে, কারণ কোনো ঘটনারই কখনো বিচার হয় না। আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলে তো আরো বেশি দেখেছি। সৈয়দ তুষার বললেন যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি আগুন লাগানো হয়েছে, সবচেয়ে বেশি জমি দখল হয়েছে, সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হয়েছে। ফলে কোনো ঘটনার যেহেতু বিচার হয় না, ফলে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। তো আমার মনে পড়ে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম যে দুর্গাপূজা হয়, আমরা সবাই মিলে যাতে কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয়, কোনো ধরনের ভয় ভীতি তৈরি না হয়, সেটা আমরা চেষ্টা করেছিলাম। তো এই যে বিভিন্ন জায়গায় পূজা আসলেই মন্দির ভাঙা, বা বিভিন্ন কমিউনিটির, আমাদের এই যে বৌদ্ধ ভিক্ষু বললেন যে ওনাদের কক্সবাজারে যে হামলা হয়েছে, এই বিষয়গুলো সরকারকে সবচেয়ে বেশি তৎপরতার সহিত দেখা উচিত। যদিও বর্তমান আইন শৃঙ্খলার পরিবেশ সন্তোষজনক নয়, আমরা বিভিন্নভাবে এটা দেখতে পাচ্ছি, কিন্তু সাম্প্রদায়িক বিষয়টাকে আমাদের সর্বাধিকভাবে গুরুত্ব দিয়ে আমাদের এই আইন শৃঙ্খলার পরিবেশটা নিশ্চিত করা উচিত। এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত হওয়া উচিত। কারণ আমরা দেখি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন কিন্তু খুব অল্প সময়ে একটা ছোট্ট ঘটনাকে একটা ভিন্ন কনটেক্সট দিয়ে, ভিন্ন রূপ দিয়ে একটা সারা দেশে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হয়, এবং এটার জন্য ওত পেতে থাকে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এটার ফায়দা নেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় আছে।